গুড মর্নিং, সুপ্রভাত, সবাইকে স্বাগতম আমার ফ্যামিলির চ্যানেলে। আজকে একটা নতুন দিন, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে আমাদের একজনের বাড়ি অ্যানিভার্সারি নেমন্তন্ন আছে, কিন্তু সকাল থেকে আমার বইয়ের মুডটা একটু গরম। তো কেন গরম, একটু বইয়ের মুখ থেকে শুনি। আমার এখন শোনাতে ইচ্ছা করছে না। একটু বলো সবাইকে, মুড এত গরম কেন সকাল সকাল? আরে আমাদের যিনি কাজে আসেন তিনি তো অলরেডি 2-3 দিনের ছুটি নিয়েছেন। এদিকে আমার কাজ, শাশুড়ি জানে অসুস্থ থাকে, মানে তারই মধ্যে অনেক কিছু করেন। মানে একটা তো লিমিট আছে, একটা জানায়ও পর্যন্ত না যে আমি আসবো না। মানে এটা সবথেকে বেশি রাগের ব্যাপার। কদিন ধরে চলছে এটা? এটা প্রায় তো এই 1 মাস হলো নতুন যিনি এসেছেন, হাউস হেল্পিং যিনি করেন আমাদের। 1 মাসও হয়নি, তার মধ্যে তো অলরেডি উনি 3 দিনের ছুটি নিয়েছেন। ঠিক আছে, নিতেই পারেন, একটা মানুষের অবশ্যই তাদের সংসারও আছে, তাদের কাজ বলে এখন স্ট্যাটাস কি। আগে একদিন এরকম না জানিয়ে সারাদিন আসেননি, আর এইবারে হয়েছে কি একবারে 3 দিন ধরে টানা আসছেন না। মানে রবিবার, সোমবার, মঙ্গল, বুধবার আসার কথা, একবার জানায়নি। 1 সপ্তাহ আসবে না, 2 সপ্তাহ আসবে না, বাট একটা পার্সেল জানানো যে আমি আসতে পারবো, এটা তো এক্সপেক্ট করি। কারেক্ট কারেক্ট। তো ইনি যিনি নতুন আমাদের, আগের যিনি ছিলেন হাউস হেল্প, তার অসুস্থতার কারণে তিনি আর কন্টিনিউ করতে পারেননি। যাই হোক, এই জন্য ম্যাডামের মুড খুব গরম, খুবই স্বাভাবিক। তো ম্যাডাম আজকে কোনো কাজ নেই তো আজকে? আজকে ভাগ্যিস কাজ নেই না, আমার এই সিজনে এখন কাজ চলছে, তার মধ্যে মা অসুস্থ থাকেন। মানে মায়েরও কোমর ভাঁজ করে ঝাড় দেওয়া, মোছা, তাও তো বাসন টাসনগুলো সবই মা করছে। আর কত, আর তার মধ্যে তো এখন নতুন আমার একটা লোক এসছে যে মোটামুটি ঝাড় ফাড় পরিষ্কার করছে। না, ভিডিওটা অনেকে দেখছে, আমার ঝাড় দেওয়ার ভিডিও অনেকে দেখছে, করে দিচ্ছে। যেহেতু আমারও কাজ চলছে, তার জন্য আর কাজ না চললেও একদিন এরকম ঝাড় দিচ্ছিলাম, মুছছিলাম, ও আমাকে হেল্প করে দিয়েছে। যাই হোক, সেগুলো তো চলতেই থাকে। তো সবাইকে মিলে ঝুলে একটু কাজ করতেই। হ্যাঁ, তো আজকে দুপুরে তোমাদের কি মেনুটা দেখাই সবাইকে? একটা তরকারি নিরামিষ, কোনো চিংড়ি টিংড়ি নেই আজকের মেনু এই। আমার কফি বা গরম জল খেতে লাগে রোজ সকালবেলা, সন্ধ্যাবেলা চাটা খাই। সমস্যা হচ্ছে আমার যে কাপে আমি খেতাম সেটা গেছে ভেঙে অনেক দিন ধরে। তো এটা এখন একটা কাপ অর্ডার দিয়েছি ফ্লিপকার্ট মিনিটস থেকে, মানে আমার তো খুব পছন্দ হয়েছে। তো ওটা আসুক, আমি দেখাচ্ছি কাপটা। এই হচ্ছে মগ, দেখি খুলে কেমন এসছে। প্যাকেজিং কিন্তু খুব ভালো, বাহ, দেখে তো বেশ গোটা আছে বলে মনে হচ্ছে। এই হচ্ছে কফি মাগ। ওহ, আমার তো কালারটা ফ্যান্টাস্টিক লেগেছে। আপনাদের বলুন কেমন লেগেছে। একবার দেখিয়ে দিই কাপটা। এই ব্র্যান্ডটার নাম হচ্ছে এটা নেস্টাসিয়া। আচ্ছা, এই হচ্ছে পুরো কাপ, এই হচ্ছে ব্যাপারটা। এই কমেন্টে জানান কেমন লাগছে কাপটা। এই কাপটার দাম নিল আমার ফ্লিপকার্ট মিনিটস থেকে 470 টাকা। ব্ল্যাক কফি রেডি নতুন কাপে। কাপের সাইজটা দেখুন, এটা হচ্ছে প্রায় 350 ml আর মাইক্রোওয়েভ সেফ। এই হচ্ছে সেই কাপ। প্যাক করে দেবে তো? প্যাক করে দাও। এখন বাজে কটা? এখন বাজে 6টা নাকি? 6টা 10-15 হবে, 6টা 20। আমরা এখনো যেতে পারিনি, গিফট নিতে এসেছি। নেওয়া হয়ে গেল আর রথ দাঁড়িয়ে, তাড়াতাড়ি এবার যাই। এই হচ্ছে সেই ছুটকে। ছুটকে, তোমার নামটা বলে দাও। কোন স্কুলে পড়ো? কেজি? আরে কোন স্কুল? বিশাল ইন্টারন্যাশনাল স্কুল। গুড। তোর বাবা মার জন্য একটা ভালো গিফট এনেছে। হ্যাঁ, লিকুইড কাউকে বলবি না, সিক্রেট সারপ্রাইজ দেবো। আচ্ছা, আমি কে হই তোমার বলে দাও। কোকো। এই তো এটা হচ্ছে স্পেশাল চিজ বল আজকের। যে ভাজছে তাকে আমি পরে দেখাচ্ছি কে ভাজছে। হ্যাঁ, ওকে পরে দেখাচ্ছি। কিন্তু চিজ বলটা দেখতে কিন্তু খুব সুন্দর, আশা করি খেতেও খুব সুন্দর হবে। আমাদের জন্য চা চলছে জিনিসের, এটা হচ্ছে চিজ বল। নেক্সট আইটেম চলে এসছে, এটা হচ্ছে চিকেন ফিঙ্গার, ভেতরে চিকেন ভরা। খেতে কিন্তু বেশ হয়েছে। আচ্ছা, এটা যে তুমি খাচ্ছ তোমার মা করেছে, কেমন হয়েছে? ভালো। সবকটাই নেবো আংটিগুলো, মেন আংটিগুলো। হ্যাঁ, যেমন বোন তেমন দাদা। দাদা বলছে কানের দুলটা নে, দেখেছেন? দাদা তার বউকে পুরো ডায়মন্ডে মুড়িয়ে রেখেছে, ডায়মন্ড নিয়েছে, অত্যন্ত সুন্দর। আচ্ছা, ওটার নাম হচ্ছে ইপসিতা শাহ আর ইপসিতা খা আর ইপসিতা শুভঙ্কর খা। এটা ডাল কোনা না, কিছু কোনা না, এটা নর্মাল কোল্ড কফি। এই জিনিসটা কি, এটা স্পেশাল জিনিস, অনেকদিন পর খাচ্ছি। এটা হচ্ছে দুধের স্বর, এটা চিনি দিয়ে মেনলি খেতে হয়। আমি তো চিনি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি মাঝে মাঝে, সবসময় না।
এটা একটু বহু বছর পর আমি তাই তো মা মনে হয় নাটক করতে এসেছি। আর চিনি হলে জমে যেত। কেক চলে এসেছে এই যে আমাদের। আমার বন্ধু ডেলিভারি করে দিয়েছে আমার। বাহ বাহ বাহ। এখন কথাই বলবে ওপরে তো কথা বলতে পারলাম। এই যে ভদ্রতা নেই, কেউ আমাকে ডাকেনি ওপরে। এই যে আদ্বিকা রেডি। এখন আমরা কিসের জন্য রেডি হচ্ছি বলে দাও। আমরা কাদের কাছে আসো? আমরা মামার অ্যানিভার্সারির জন্য রেডি হয়েছি। আর আমরা এখন কি করব? কেক কাটবো। আমরা এখন কেক কাটবো, কারেক্ট। এই যে এটা হচ্ছে আমার বৌদি, এই যে বৌদির মেয়ে, আজকে না অ্যানিভার্সারি, কিন্তু আমারই কষ্ট হচ্ছে দেখে। চলে এসছে, কেক রেডি, আমরা ওয়েট করছি একজনের জন্য, তারপর আসুক, তারপর আমরা সেলিব্রেট করব। মানে সেটা হচ্ছে বৌদির ভাই, ভাই না দাদা, বৌদির দাদার জন্য ওয়েট করছি আমরা। আচ্ছা, আমার জীবনে আগুন লাগাচ্ছে সুরজিৎ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। চলো কাটুন কাটো। দাদা একটু খাওয়া বৌদিকে। চলো এই যে আমাদের গিফটের আনবক্সিং হচ্ছে। এই যে মার্বেল খেল। আগে পছন্দ কিনা বলো। আই লাভ গ্লাস। ওর আমি তো এটা ইউজ করা হবে না। কেন? ভেঙে গেলে আমার জান বেরিয়ে যাবে। আরে ভাঙুক না। তোমাদের ডিনার এটা মনে হচ্ছে মাটন মনে হচ্ছে তো না? ইয়েস, মাটন আর রুটি। মাটন আর রুটি। অপশন দিয়েছিল যে রুমালি রুটি নাকি, বাট আমরা হাতে জোগাড় আমরা হাতে করা রুটিটা বেশি পছন্দ করি। দেখা এই যে মাটন আমাদের খাওয়া দাওয়া চলছে, বর খাচ্ছে, বউ সার্ভ করে গেল। ঠিক তো বলেছে, বড় খাচ্ছে। এই যে আমার মা খাচ্ছে, আমার শাশুড়ি খাচ্ছে, আমার বউ খাচ্ছে। টাটা সবাইকে, চললাম, গুড নাইট। খুব ভালো কাটলো আজকে দিন। গুড নাইট বৌদি, গুড নাইট। আসছে বছর আবার হবে নিশ্চয়ই, বেঁচেও থাকবে, হবে। শাশুড়িকে একটু বলে আসছি। চলো তুমি চলো না, চলো আসলাম। আন্টি, আমি যদি তার আগে একবার বিয়ে করে আসবে না? আপনি যাচ্ছেন, চলুন। একজনকে সামলাচ্ছি, আরেকজনকে সামলে নেবো, চলুন। আচ্ছা বলে নি যে আমার গাড়িতে এখন 3 জন উঠেছে। এই যে তো একজন, আমার তার পেছনে আমার মা। আমি যে কি করে বসেছি আমি জানি। এখন এত রাতে টোটো ফোটো পাবো না, তাই বাড়িয়েছি। টুম্বাটু মুখটা তাকাও। ওই যে 3 জন, ব্যাস ঠিক আছে, চলো আসি। আসি হ্যাঁ। ওর আর কি, তাহলে ও বসুক, আমি পেছনে যাই। যা বাবা, সবাইতেই সময়। চালাতে পারলে কি চালাক, তাহলে চালাচ্ছে না কেন? কথা এমন বলে, সারাদিন সারা রাত্রি ধরে ঝগড়া করতে ইচ্ছা করে। তুমি ভালো করে বসে আছো, আজব কথা। আমি কি করে বসে আছি আমি জানি। হাই 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 হাই। সবকটা আমার কাছে বেশ খাবার খায়, কিন্তু হঠাৎ কি হলো ওদের বুঝতে পারলাম না। এখন বাজে রাত্রির 12টা। তো কুকুরকে খাওয়াতে গিয়ে একটা দেখলেনি যে একটা কামড়াকামড়ি ব্যাপার চলে এসেছিল। যাই হোক, তারপরেও হয়েছে ক্যামেরা বন্ধ করার পর। যাই হোক, মিটিয়ে দিয়েছি। আর কেমন লাগছে একটু জানান। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট চলতে থাকুক, ভালো লাগছে। আর আগের ভিডিওটা যেটাতে আমি বাড়িতে কাজ করছি, ওটা একটু দেখলাম অনেকে দেখেছে, অনেকে। ঠিক আছে, যাই হোক, আজকের জন্য শুভরাত্রি, গুড নাইট। পরে ভিডিওতে দেখা হচ্ছে, বাই।